বড়ই পাতার জল দিয়া কেন গোসল করায়? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কই না। লাল কাপড় নীল কাপড় এত কাপড় থাকতে সাদা কাফন দিয়া কেন আমার লাশটারে দাফন করে? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কই না। গায়ের মধ্যে 3টা বান কেন দেয়? পুরুষের কাপড়ে কেন 3টা, মহিলার কাপড় কেন 5টা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কই না। এই জন্য শুধুমাত্র শরীয়ত শরীয়ত কইরো না রে মৌলবী, হাকিকতের মধ্যে ডুব দাও। হাকিকতের মধ্যে ডুব দিলে আসল রহস্য হৃদয়ে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? ফল মন্ডি কত ব্যবসায়ী আপনার সঙ্গে মুআমালা করেছে, আপনার সঙ্গে লেনা দেনা করেছে, এই মানুষগুলো আর গদির মধ্যে বসতে দেখা যায় না। কেউ আছে অসুস্থ হইয়া বাসায় পড়ে আছে, আবার কেউ আছে চিরদিনের জন্য বিদায় হইয়া কবর দেশে চলে গেছে। এই ফলমন্ডির ব্যবসায়ী যেই ব্যক্তিরা কবরে চলে গেছে, তার যেই দশা হয়েছে আগামী দিন আপনার সেই দশা হবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারি ফামাহি ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাহি ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। এই দুনিয়ার জমিনে যাররা যাররা পরিমাণ যারা নেক কাজ করবে আমি আল্লাহ তোমাকে তার প্রতিদান দিব। আর এই দুনিয়াতে যারা যাররা যাররা পরিমাণ যারা খারাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, গুনাহের কাজ করবে, আমি আল্লাহ তার প্রতিফল দান করব। এও আমি আল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, যা মানুষের সাধ্যের বাইরে আমি কিছুই চাপাইয়া দিব না। এই দুনিয়ায় যা করবে হাসরে ময়দানে তাই পাবে। কথা বলেন বাবা ঠিক কিনা? শয়তানের পাল্লায় পইরা যদি গুনাহ করে ফেলিস, আর যদি তুই একবার মনে হয়ে যায় আমি তোরে বড় মায়া কইরা বানাইছি, তোরে আমি টেন্ডারবাজির জন্য বানাই নাই, তোরে আমি দুর্নীতি করতে বানাই নাই, তোরে আমি চাঁদাবাজি করতে বানাই নাই, তোরে আমি জঙ্গিবাদী করতে বানাই নাই, তোরে আমি খুন খারাপি করতে বানাই নাই, তোরে আমি হিংসা করতে বানাই নাই, তোরে আমি গীবত করতে বানাই নাই, তোকে আমি বহুতান করতে বানাই নাই, তোকে আমি চুগলখুরি করতে বানাই নাই, তোরে আমি সুদ খাইতে বানাই নাই, তোরে আমি ঘুষ খাইতে বানাই নাই। আমি আল্লাহ কেন বানাইছি? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোরে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। পাহাড় পরিমাণ গুনাহ কইরা যদি তোর মনে হইয়া যায় আমি তোরে বড় মায়া কইরা বানাইছি, আর তুই যখন রাতের অন্ধকারে এই কপালটারে যখন জমিনের মধ্যে লাগাইয়া যদি কস মাওলা হাজি তোমার রহিম নাম কি তাকিতে গো তাকিতে, আমি পাপি দুই বাজাইতাম। মোবাইলের মধ্যে কত মেসেজ দেয়, কেউ যেন না দেখে লক লাগায়। আইরে গোপনে গোপনে কত গুনাহ করছি, মা যেন না জানে গোপন কইরা রাখছি, ভাই যেন না জানে গোপন কইরা রাখছি, বন্ধু যেন না জানে গুনাহটা গোপন কইরা রাখছি। আপনারা জবান করে কোন আমার রব জানে কি জানে না? এই আওয়াজে মানি না জোরে কোন জানে কি জানে না রে আব্বা? আব্বা রে, বাবা রে, ও বাবা, আল্লাহ কয় বান্দা তোরে আমি একটা কপাল দিছি, এই কপালটা যখন তুই মাটির মধ্যে লাগাই দিবি আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। শুন শুন শুন, আমার নবী বলে যদি তুমি দুনিয়ার কোনো মানুষের গুনাহ যদি জানো জীবনে কারোর কাছে প্রকাশ করে দিও না। আমরা দেশের মধ্যে একটা অন্যায় দেখলে ফেসবুকে ছড়াছড়ি করে, না 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 না, খুব দ্রুত এটারে গোপন রাখবেন। আরেক ভাই গুনাহ করছে গোপন রাখবেন, আরেক ভাই বন্ধুর গুনাহ জান্নাত ফেলছেন গোপন রাখবেন। আমার নবী ডাক দিয়া কয় ও পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে কেউ যদি কারো গুনাহ গোপন রাখে হাসরের ময়দানে আমার আল্লাহ আর গুনাহগুলি ক্ষমা গোপন রাখবে। এই জন্য আমার আল্লাহ কয় ও বান্দা তোরে আমি আল্লাহ বড় মায়া কইরা বানাইছি, এরপরে তুই দুনিয়ার মধ্যে চলবি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাদালাক। সুবহানাল্লাহ কোনটা কেন? আমি ঢাকা যাইতে হবে, ঢাকা যাইতে হবে কালকে জাতীয় কাউন্সিল, এই জন্য আমি একটু তাড়াহুড়া করে শেষ করে দিয়া যাবো। সকাল 10টায় প্রোগ্রাম, সেখানে পৌঁছতে হবে রে বাবা, মনে কষ্ট নিয়েন না, আমি যা বলবো পরিষ্কার কথা বলে দিয়ে যায়। এমনও হতে পারে রে আজকের মাহফিলটা আমাদের কারোর জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না? আরো বড় করে কোন পারে কি পারে না? একদিন মাটির ভিতরে হবে গরে
মন আমার কেন বাঁধো দালানে ঘর, একটু মন খুললে কন, ও মন আমার কেন বাঁধো দালানে ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তোরা দামে সবই রবে তুমি যাবে চলে, ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তোরা দামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে, মন আমার কেন ওরে মন আমার কেন বন্ধ বলে, ও বান্দা কেমন করে আমি আল্লাহকে তুমি অস্বীকার করছো, তুমি ছিল নিষ্প্রাণ, তোমারে আমি আল্লাহ মায়া কইরা জীবন দিছি, মায়া কইরা জীবন দিছি, জীবনটা দেওয়ার আগে তোর চেহারাটারে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য স্কুলে গেলে গায়ের মধ্যে আঘাত করা জায়েজ আছে, পায়ের মধ্যে আঘাত করা জায়েজ আছে। রাসূল বলেন তোমরা চেহারার মধ্যে আঘাত করো না, এই চেহারাটা আমার রব নিজের হাত দিয়া বানাইছে। খলাকতু লিয়াদাইয়া, আমি আল্লাহ আমার বান্দাটারে বড় মায়া কইরা বানাইছি। কিভাবে বানাইছো? কাইফি আইয়ি সূরাতিন মাশা আরাকাক, আমি আল্লাহ যেমন করে চাইছি ঠিক কেমন করে বান্দাটারে বানাইছি। তার মানে বোঝা গেল কোন ব্যক্তিরা কালো হতে পারে, চয়েস অফ আল্লাহ। কোন ব্যক্তিরা মোটা হতে পারে, চয়েস অফ আল্লাহ। কোন ব্যক্তিরা চিকন হতে পারে, চয়েস অফ আল্লাহ। কোন ব্যক্তিরা গরিব হতে পারে, চয়েস অফ আল্লাহ। কোন ব্যক্তি ধনী হতে পারে, চয়েস অফ আল্লাহ। কোন মানুষটা চিকন হতে পারে, চয়েস অফ আল্লাহ। কোন মানুষটা বুবা হতে পারে, চয়েস অফ আল্লাহ। যেখানে মালিক চয়েস করেছে সেখানে বান্দা কোনোদিন ঘৃণা প্রদর্শন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পারে 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 পারে। এই চেহারার ডিজাইনার কে? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোর চেহারাটা বানাই এমন একটা জায়গা বানাইছি, ওই জায়গাটার নাম হলো কপাল। তুই গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে। আরে কথা কেন হাত দিলে বললে কি হাত ভেঙে যাবে সবার? এই হাতের মালিক কে? প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাক দিলে না আমরে, প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল এই আশিকদের অন্তরে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে, বিশ্বাসের কোন বিশ্বাস। ফলমন্ডির দাদা গেল কই? যেই ভিটটা আপনার বাবা কিনা দিয়া গেছে, যেই ভিটটা আপনার দাদা কিনে দিয়ে গেছে, সেই দাদার বিটে পয়সা বড় বড় আওয়াজ করে এখন আমি বিটের মালিক। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? বলেন।
আসল ঘরের নাম কি? আওয়াজ আমায় না জোরে বলো কি? ওই কবরে যারা গেছে তারা কি আর ফিরে আসছে? এমনও তো হতে পারে আজকের মাহফিলটা কাহার জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ বলছে, ও বান্দা তুই ছিলি নিষ্প্রাণ, আমি আল্লাহ তোরে প্রাণ দিয়েছি। সুবহানাল্লাহ কোন জবান খুলে কোন জীবন দেওয়ার মালিক কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ জমিনটারে এত সুন্দর করে সাজাইছি, এই জমিনের মধ্যে আমার বান্দারা চলবে। এরপরে মাথার উপরে একটা আসমান বানাইছে কে? আল্লাহ জি খলাকা। আরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি জানেননি? সাবআ সামাওয়াত মিন তিবাকা। আল্লাহ বলেন আমি আল্লাহ আসমানটারে 7টা স্তরে বানাইছি। যদি কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু, এত সুন্দর করে আসমানটা বানাইছে, আবার সুন্দর করে তারকা দিয়েছে। এখন প্রশ্ন করি আল্লাহ জমিন কেন বানাইলা? কই একটা উসিলাই বানাইলাম। আসমান কেন বানাইলা? একটা উসিলা বানাইলাম। জমিন কেন বানাইলা? একটা উসিলা বানাইলাম। আরশ কেন বানাইলা? একটা উসিলা বানাইলাম। কুরসি কেন বানাইলা? একটা উসিলা বানাইলাম। লৌহ কেন বানাইলা? একটা উসিলাই বানাইলাম। কলম কেন বানাইলা? একটা উসিলাই বানাইলাম। মালাক কেন বানাইলা? একটা উসিলাই বানাইলাম। মানুষ কেন বানাইলা? একটা উসিলাই বানাইলাম। জিন কেন বানাইলা? একটা উসিলা বানাইলাম। সব কিছু কেন বানাইলা? কই আমি সব বানাইছি আমার বন্ধু নবীর উসিলা। আরে হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা ওই নবীর মহব্বত দরকার আছে না নাই? আরো বড় করে বড় আছে না নাই? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, নবী আছে নামাজের দাম আছে, নবী নাই নামাজের দাম। বিশ্বাস করেন না আপনি? এটা কি মোল্লার কথা না নবীর কথা? কার কথা? আল্লাহ আল্লাহ ঈমানা লিমাল্লাহ মহাব্বত আল্লাহ। যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই তার নামাজের দাম নাই, তার রোজার দাম নাই, তার হজের দাম নাই, তার যাকাতের দাম নাই, তার ইবাদতের দাম নাই, তার জিন্দেগীর দাম নাই, তার বন্দেগীর দাম নাই। নবী আছে, নামাজের দাম আছে, নবী নাই, আল্লাহ কো আমিও তার সাথে নাই। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা পরিষ্কার ভাষায় আজ কথা বলছি, অস্পষ্ট ভাষায় আজ কথা হবে না, সব হবে স্পষ্ট ভাষায়। নবী আছে জানের চাইতে আরো। আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমাদের নবী হলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। যার চোখের, যার নসিব ভালো সে নয়নে দেখে, আর যার ভিতরে নবীর প্রেম নাই সে দেখে না। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি চোখটা বন্ধ করে নবীর সবুজ গম্বুজকে মুরাকাবা করি, চোখটা খুলে দেখি নবী আমার সামনে শরীর মুবারকে দাঁড়িয়ে আছে। উনারও চোখ আমারও চোখ, উনি দেখে আমি দেখি না কেন? উনি নবীকে সাধন করেছে, আমি সাধন করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? বান্দা, আপনিও বান্দা, বাবা শাহজালালও বান্দা, আপনিও বান্দা, গরিবুল্লাহ শাহ বান্দা, আপনিও বান্দা, মিসকিন শাহ বান্দা, আপনিও বান্দা, আমারও শাহ বান্দা, আপনিও বান্দা, শের বাংলাও বান্দা, আপনিও বান্দা, শাহপুরানও বান্দা, আপনিও বান্দা, শাহপুরানও বান্দা, আপনিও বান্দা, বাইতুল মুস্তামিও বান্দা, আপনিও বান্দা, শারি বুগদাদিও বান্দা, আপনিও বান্দা, ফয়জুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি বান্দা, আপনিও বান্দা, গোলাপ শাহ বান্দা। এখন আপনি বান্দা মারা গেলে লাশ পচে যায়, উড়ান মরলে লাশ পচে না কেন? এদেরকে জিজ্ঞাসা করেন। এরা বলতেছেন আমরা আমাদের জীবনকে মুস্তাফার প্রেমে কুরবান করে দেওয়ার কারণে মরার পরেও জিন্দা রয়েছি। বুঝতে পেরেছেন? বন্ধু সবাই হতে পারে না, বন্ধু সবাই হতে পারে না। একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বান্দা তো হিন্দুরাও বান্দা, খ্রিস্টানরাও বান্দা,
সবারে পাঠাইছে কেডা? বন্ধু হয় কে? বন্ধু হয় তারা যারা আল্লাহকে আল্লাহ বল বেশি ভালোবাসে। নবীর পক্ষে কারা কারা আছেন হাত তুলুন। একটা স্লোগান হবে ইনশাআল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাইলে বলুন ইবাদত পাওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না কে? সেজদা পাওয়ার মালিক কে? ইবাদত করব কার সন্তুষ্টির জন্য? অনেকে ইবাদত বুঝে না, মহব্বত বুঝে না, সোহবত বুঝে না, খেদমত বুঝে না। একটার জায়গায় আরেকটা ঢুকাইয়া দিয়ে এই সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে এমন ডাব্লিউ মার্ক মানুষ আছে না নাই? এই ডাব্লিউদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক? মার্কাটা কি বলেছি একটু বড় করে বলুন। এটার আবিষ্কারক কে? এটা আবিষ্কারক জানেন না কে? ডাব্লিউ নামটা দিছে কেডা? তাহির হুজুর দিছে, আমি দিছি। ডাব্লিউ এদের নাম কি? নাম বললে যেহেতু জলে একটা মার্ক দিয়ে দিলাম। এই মার্ক ইনশাল্লাহ ঘরে ঘরে চিনবে। ডাব্লিউ দিক থেকে আমাকে হেফাজত করুক। কথা কোন ঠিক না ঠিক? আমি গত পরশুদিন একটা ওয়াজ শুনতেছি, সেক্রেটারি সাহেব সভাপতি সমাবেশে আছেন। সেই ব্যক্তিরা দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, সব থাকার পরও সে বলতেছেন যে কবরের মধ্যে নবীর ছবি দেখাবে। নবী নাকি নিজের সশরীরে আসতে পারবেন না। এরপরে আবার সে বলতেছেন যে কবরের ভিতরে কবরের ভিতরে না। আরেকটা কথা বলছেন, জঘন্য কথা। আমরা যখন নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, নবীর রওজা মুবারকের পাশে গিয়ে দুরূদ শরীফ পড়লো নাকি নবী শুনে না? ফেরেশতারা নাকি নবীর কাছে পৌঁছানোর পরে শুনে? আচ্ছা বলুন তো দেখি, এরা মুখে দাড়ি, মাথায় টুপি আছে, আবার নিজেকে নবীর উম্মত দাবি করে। নবীর শান শুনলে গায়ে অ্যালার্জি শুরু হয়। এরকম লোক আছে না নাই? এই চুলকানিওয়ালাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আরো বড় করে সম্পর্ক? কাহারোর সঙ্গে আমাদের রাজনৈতিক দ্বন্দ্ব নাই, কিন্তু আকীদার ক্ষেত্রে কাউকে ছাড় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা বলুন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এই জমিনটাকে সুবিন্যস্তভাবে সাজিয়েছেন একজন, তিনি কে? কেন সাজিয়েছেন? বান্দা আসবে, বান্দা এসে বন্দেগী করবে, বান্দা এসে জীবিকা নির্বাহ করবে, বান্দা আল্লাহকে সেজদা দিবে। সারা পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ নবীর উম্মতের জন্য মসজিদ বানাইয়া দিয়েছে। কি বানাইয়া দিয়েছে? মসজিদ। এই নামাজ দরকার আছে না নাই? এবার একটু সামনে যাই, তারপর আর একটু ভালো বুঝবেন আমাদের এই চেহারার ডিজাইনার কে। তাহলে বুবা দেখলে কি তিরস্কার করা যাবে? আজকে যখন আমার আরিফ ভাইয়ের ঘরে গেলাম, বাসায় গেলাম, রুমে এতে ওনার অফিসে গেলাম। হ্যাঁ, আরিফ ভাইয়ের অফিসে যাওয়ার পরে একটা ছেলে চিৎকার দিতে দিতে আমার কাছে আসছে। যারা ছিলেন তারা দেখেছেন, পাগল টাইপের। তো এইভাবে মানে পুতু পড়তেছে, লুল পড়তেছে, একদম আমার পাঞ্জাবি নিষিদা পরাই ফেলছে। এরপর আমি তারা দৌড়ছি, আমার হাতের মধ্যে লুল টুল লাগছে। এরপরে পোলাপান বলতেছে, এই একটু শরীরটা সব, এই হুজুরের শরীরটা নষ্ট হয়ে গেছে। এরপরও সে আমার কাছাকাছি আসতেছে, আমি তারা জড়াইয়া ধরলাম, আর মনে মনে ভাবলাম, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না। কি এই জন্য ওই পাগলটাকে বানাইছে কেডা? আমি তো এই ওয়াজই করতেছি। আজকের ওয়াজ থেকে দুনিয়ার দরিদ্র নাই, আমরা মানুষ, আমরা মুসলমান, আমরা ইমানদার। কথা বলেন ঠিক কিনা বলেন? বলুন আমার মাথায় কোন পাগড়ি? বড় করে বলুন। সাদা, ড্রেসটাও সাদা। এই যে পাঞ্জাবি সাদা, ড্রেস সাদা, সব সাদা, আমাদেরকে সাদা। আচ্ছা বলুন তো, এই এলাকার এমপি সাহেব যিনি হবেন, তিনি যখন মারা যাবেন তার কবরের ড্রেসটা কি হবে? একটু হিসাব মিলে গেছে। আচ্ছা বলুন তো দেখি, এই অঞ্চলে যারা রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়, এই মানুষটা তো প্রচুর কষ্ট করতেছে, অনেক কষ্ট করতে দেখতেছি, অনেকক্ষণ ধরে দেখতেছি। শুধু মানে মেহমানদারির জন্য বেকার মানুষকে খুব মেহমানদারি করতেছেন। আলহামদুলিল্লাহ বলেন। বাবাজিরা আমার, আপনারা কি আর একটু ওয়াজ বাড়াইলে কি আপনারা কষ্ট পাবেন? মানে আর কিছুক্ষণ ওয়াজ বাড়াই কষ্ট হবে? আমার ওয়াজের লাইনটা কি কোনো ব্যয় লাইনে হচ্ছে? ওয়াজের লাইন ঠিক আছে কিনা বলেন? তাইলে আমি একটু বলতে চাচ্ছি, এই এলাকাতে এমপি মারা গেলে কবরের ড্রেসটা কি হবে? এদিকে আওয়াজ ভালো হয়েছে, আপনারা বলেন না? আপনারা বলেন না? আপনারা বলেন না? আপনারা বলেন না? সবাই মিলে বলেন না? রিক্সাওয়ালা মারা গেলে, বেবিওয়ালা মারা গেলে, ট্যাক্সিওয়ালা মারা গেলে, অটোওয়ালা মারা গেলে, চেয়ারম্যান ভাই মারা গেলে, ফল ব্যবসায়ী মারা গেলে,
আচ্ছা বলেন তো দেখি, তাইলে তাদের ঘরটা কি টাইলসের হবে না মাটির হবে? তাইলে অহংকার করার কোনো সুযোগ আছে ভাই? আচ্ছা বলেন তো, অহংকার করার সুযোগ আছে? আল্লাহ বলেন, আমি আমার বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। এই জন্য কাউকে ঘৃণা করা যাবে, কাউকে নিন্দা করা যাবে। যার যেটা আছে আপনি বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় প্রশংসা একজনের, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা। আচ্ছা আচ্ছা, বসো বসো বসো। আচ্ছা আচ্ছা, হুজুর আমি আপনার ব্রাহ্মণবাড়ি গেছিলাম, আপনারা জানেন পাই নাই, আপনারা এমন ভালোবাসি, আমি আপনার মুরিদ, লাস্ট বলছে আমি আপনার প্রেমিকা। যে যেটা বুঝে, পাগল তো পাগল, বুঝেন না? পাগলের প্রেমিকা জের জবর আছে। ও এই পাগলের জন্য জের জবর আছে। হ্যাঁ, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে। ঠিক কিনা বলেন? পাগল তো পাগল। যাক, তাহিরি হুজুরকে নতুন করে চিনাইবার কিছু নাই। অনেক শত্রু বাইরে গেছে, যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের ক্ষতি হতে পারে। আপনাদেরকে বলবো, রাসূল পাকের মহব্বতে আছি, সেই মহব্বতেই যেন আমার মুসিবতের সাগরে বেঁচে যায়, অসুবিধা নাই। নবী যেখানে থাকি কুল্লি হাল, সব অবস্থা যেন নবীর মহব্বতের উপরে থাকি। আমিন কর। আল্লাহ এই ছেলেটাকে হুসাইনি সৈনিক বানায় দেবে। আর যেখানে আমিন। কবির মনোযোগ, খুব সুন্দর করে আপনারা সবাই আদবের সাথে বসে আছেন, কথাগুলো আমার কাছ থেকে লুফে লুফে নিয়ে যাচ্ছেন। বাড়ির মধ্যে যাই মাকে বলবেন, ভাইকে বলবেন, বোনকে বলবেন, স্ত্রীকে বলবেন, পৃথিবীর মানুষ, আমার আল্লাহ বলে বান্দারে, আমি তোরে নির্জীব শরীরের মধ্যে জীবন দিয়েছি, তুই ছিলি নিষ্প্রাণ, আমি তোরে প্রাণ দিয়েছি। এখন বলেন, প্রাণ দেওয়ার পরে কেউ ফল ব্যবসায়ী, প্রাণ দেওয়ার পরে কেউ এমপি, প্রাণ দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ ভাড়াটিয়া মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ স্থায়ী ঘরের মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক। আপনারা জবান খুলে বলুন, এত কিছু দিয়েছেন, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ একটা থাবা দিয়া তোর সব শেষ করে দিব। ওই থাবার নাম বলে সুম্মা ইউমিতুকুম। মৃত্যু নামক থাবা দিলে তোর মন্ত্রীগিরি শেষ, মৃত্যু নামক থাবা দিলে ব্যাংকের অ্যাকাউন্ট শেষ, মৃত্যু নামক থাবা দিলে তোর চেয়ারম্যানগিরি শেষ। আপনারা জবান খুলে কোন, আমরা কার কাছে ফিরে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অতঃপর তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইলাম, অতঃপর তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। এই জন্য যখন ফলমন্ডির মসজিদের মধ্যে মানুষের মৃত্যুর এলান হয়, তখন ফল ব্যবসায়ী সবাই কানটা খাড়া করে পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে মানুষটা মারা গেল, আপনি তাসবিহটা পড়লেন, একটু অপেক্ষা করেন না, আগামীকাল আপনার এলানটাও মসজিদে বাজতে পারে। কথা কনা ঠিক কিনা? ওই এলানটা মসজিদে বাজার আগে মসজিদে নামাজ পড়ার দরকার আছে না নাই? ওই এলানটা বাজার আগে আমার নবীর মহব্বতটা বোঝার দরকার আছে না নাই? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এই বান্দাদের জন্য পৃথিবীটাকে আমি সুন্দর করে সাজাইছি, এরপরও বান্দা, এত নিয়ামত দেওয়ার পরও বান্দা আমারে ডাকে না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দারে, তোরে কোন ধোঁকায় আমি আল্লাহর রাস্তা থেকে দূরে সরাইয়া নিল? তোরে কোন ধোঁকায় পড়ে গেলে? এই জন্য ধোঁকায় পড়া যাবে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দুই কাদের মধ্যে দুইটা ফেরেশতা আছে না নাই? আর জবান করে কন্যা আছে না নাই? ও বন্ধুরে, ও আমার যুবক ভাইরা, একটা কথা মনে রাখবেন, মানুষের ডরে মানুষ কত ভাবে চুরি করে। একটা সিসি ক্যামেরার ডরে মানুষ চুরি করতে গেলে কত চিন্তা করে, অথচ আমার আল্লাহ দুই কাদের মধ্যে সিসি ক্যামেরা লাগাইয়া রাখছে। তুমি যা করবা পুঙ্খানুপুঙ্খানুরূপ হইয়া রয়েছে। এই জন্য একটা সেকেন্ডের কর্ম আল্লাহর কাছে ফাঁকি দেওয়া সম্ভব হবে না। কথা কোন ঠিক কিনা?
সিসি ক্যামেরার ভয়ে কত কিছু করে, আমার দেখা ফেলায়। অথচ আমার রব দুই জায়গায় দুইটা ফেরেশতা লাগায় রাখছে। তুমি ভালো করলে ভালো লিখে ফেলে, মন্দ করলে মন্দ লিখে ফেলে। এই জন্য আমার ফলমন্ডির বাবা, আমি গত কয়েক বছর আগে তো আসলাম, কিন্তু এত মনোযোগ আমি কিন্তু দেখি নাই। আজকের মানুষগুলো অত্যন্ত শৃঙ্খল ভাবে কবর আলোচনা শুনতেছেন। কেন কেন? একটাই কারণ রে, কারণ কবর বড় সাংঘাতিক জায়গা, কবর বড় ডেঞ্জারাস জায়গা। আমি আপনি মারা গেলে আমার পাশে দাঁড়াইয়া আমার ভাই বলবে আমার মেজু ভাই মারা গেছি, আমার ছোট ভাই মারা গেছি। আপনাদের সঙ্গে চলাফেরা করতে যাইয়া যদি কোনো বলবি আদমি কইয়া থাকে, আল্লাহর হস্তে আপনারা ক্ষমা করে দিবেন। আর আমি বলি কি জানেননি, আমার লাশের পাশে আমার ভাই ব্রাদার দাঁড়াইয়া আমার পক্ষ থেকে মাপ চাইবার আগে দুনিয়াতে থাইকাই আমার ঋণ শোধ করতে হবে। দুনিয়াতে থাইকা কাউরে কষ্ট দিলে ক্ষমা চাইয়া নিতে হবে। আল্লাহ বলে বান্দা, একটা আমার নবী বলেন, একটা হলো হকুল্লাহ, আরেকটা হলো হকুল ইবাদ। একটা হলো বান্দার হক, আরেকটা হলো আল্লাহর হক। আরে আল্লাহর নামাজ হইলো আল্লাহর হক, তুমি পড়ো নাই, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে। কিন্তু বান্দার হক যদি মাই রাখাও, বান্দা যতক্ষণ ক্ষমা করবে না, আমার আল্লাহ বলে আমিও ক্ষমা করব না। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলে দিয়া যায়, কাউকে ঠকায়েন না, ওজনের মধ্যে কম দিয়েন না, মানুষকে ধোকা দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারে, আমি তোরে দৈনিক রিজিক দিতেছি 1000 টাকা, 2000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা প্রতিদিন। আমি এমন ভাবে নিয়ামত দিতেছি, এই নিয়ামতটা যা পাইছস তা নিয়ে সন্তুষ্ট থাক। তুই যদি মানুষকে ধোকা দিবি, তাইলে আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোরে কোন ধোকাই তোরে এই দুনিয়া থেকে আমার নিয়ামত থেকে দূরে সরাই আনিছি। এই জন্য আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমারে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি তোরে ইবাদতের জন্য বানাইলাম, তুই আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবি? ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযযিবান। এই হাতের উপরে চামড়া আছে, এই চামড়াগুলো এই দিক দিয়ে দিলে গরম ধরতে পারতাম না, পায়ের উপরে চামড়াটা নিচ দিয়ে দিলে আমরা হাঁটতে পারতাম না। আরে মুখের মধ্যে যে জিহ্বাটা দিছে, একটু থুতু দিয়া যদি জিহ্বাটা না ভিজায় রাখতো, আমরা কোনোদিন কথা বলতে পারতাম না। দেখছেননি আমার রব আমরা কত সুন্দর করে বানাইছে, এরপরে আমরা চিনি না রে। এই জন্য আমি বলবো ফলমন্ডির বাবা, আজকের মাহফিলটা কোটিরা বাড়িতে নিয়ে যান। যেই কোনো মুহূর্তে আজরাইল আমাদের সামনে আসতে পারে। আমার নবী আপনার নবী বলেন, আজরাইল কত বড় জানোনি? যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিলে 1 ফোঁটা পানিও জমিয়ে পড়বে না। আপনি যদি বেঈমান হন, আরে আল্লাহু আকবার কন্যা কেন? হাই রে ও যুবকের দল, আপনি যদি বেঈমান হন, আজরাইলরে দেখলেই রক্তগুলা পানি হয়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে রে ভাই। যত বাহাদুরি করো, আজরাইলের তাবা থেকে বাঁচতে পারবা না রে, বাঁচতে পারবা না। ওই আজরাইল তোমার এমন ভাবে ধরব। গত রাত্রে দেখলাম এক বেচারা দোকানের মধ্যে চেয়ারে বসে রয়েছে, হঠাৎ করে দেখলাম এইরকম করতেছে, মানুষগুলা যার যার কাপড় কিনতেছে, হঠাৎ করে দেখলাম পয়লা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এর আগে দেখলাম দোকানে সদাই কিনতেছে, বাংকি টাকা ফেরত নেওয়ার আগে পয়লা মারা গেছে, নিঃশ্বাসের কোনো নিঃশ্বাস নাই। ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে। কথা কন ঠিক কিনা কন? একদম সুস্থ মানুষটা ঘর থেকে খাওয়া দাওয়া করে দোকানে আসে, হঠাৎ করে বুকে ব্যথা হয়, মানুষ মারা যায়। এই জন্য জবানটা খুলে বলেন, যার যেখানে মৃত্যু আছে সেখানে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। তুমি যেখানেই থাকো না কেন, সেই জায়গার মধ্যে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মানুষ যখন মারা যায়, দলে দলে মানুষকে দেখতে আসে কি আসে না?
আরো বড় করে আসে কি আসে না? আপনি ভাবতেছেন তাহির হুজুর আসছে দেখে কত মানুষ দেখতে আসছে, আর আমি মারা যাওয়ার পরে এই মুহূর্তে যদি মারা যায় লক্ষ লক্ষ লোক আসবে, কিন্তু আসার পরে কি বলে জানেন? একটু দেখা যায়। এখন তো 2 ঘন্টা দাঁড়ায় আমাকে দেখতেছেন, 2 ঘন্টা বসে আমাকে দেখতেছেন। আমি যদি মারা যাই এক পলকে দেখেই বিদায় নিব, তো আমার কাজ আছে, আমাকে বাড়ি যেতে হবে, গাড়ি পাবো না, ট্রেন পাবো না, সব চলে যাবে। আপনি ভাবতেছেন আপনার সঙ্গে যারা ব্যবসা করে তারা বুঝি আপনার আপন। আজকে মহিলা দেখেন 5 দিন পরে আপনাকে মনে রাখবে না। আরে ফলমন্ডির মাহফিল হচ্ছে, আপনি চলে গেলে ভাববেন না আপনার জন্য মাহফিল আটকে থাকবে। আমার জন্য কি মাহফিল আটকে থাকবে? আর আমি যদি 10 বছর নাও আসি, আমার জন্য কি মাহফিলটা আটকা থাকবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আরে আমি আল্লাহ তোরে বানাইলাম, মৃত্যু নামক আবাদিয়া তোর জীবনকে শেষ করে দিলাম, তুই আর ভাবিস না যে আমি আল্লাহর কাছে ফিরে আসবি না। না 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 না, সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ মারা যাওয়ার পরও জীবন দিব। এই জীবনের পর আর মরণ হবে না, এই জীবনের পর আর মরণ হবে না, মরণ একবারে হবে, জীবন বারবার হবে। আপনারা জবান খুলে বলেন জীবন দেওয়ার মালিককে। এই জন্য মানুষ যখন মারা যায় দলে দলে আপনার বাড়িতে মানুষ আসে, মুখের মধ্যে মহিলারা কাপড় দিয়ে আসে, আইসা আইসা দেখে দেখে চলে যায়, বন্ধু আইসা কোন রকম দিকে চলে যায়। আগে বন্ধু মারা গেলে কত সুন্দর করে চোখের পানি ফালায়া কাঁদছে, এখন বন্ধুরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই মনে করে আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এখন মানুষ মারা গেলে আরে বাবা কবরে দিতে দেরি করে না, সম্পত্তির ভাগা ভাগি নিয়ে টানাটানি শুরু হয়। ওই দিন দেখলাম মারা গেছে নাকি চেয়ারে বসাইয়া, আর সন্তানরা টিপসই নিতেছে, মনে হয় যেন এটা অসুস্থতা হতে পারে, মারাও যেতে পারে, আমি জানি না, কিন্তু চেয়ারের মধ্যে বসাইয়া বসাইয়া টিপসই নিয়ে নিয়ে সম্পত্তির ভাগ নিতেছে। এই জন্য সন্তান আপনার টাকার ভাগ ঠিকই নিবে, কিন্তু মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না, ঠিক কিনা? এই জন্য মানুষ আপনাকে দলে দলে দেখতে আসবে। ও যুবকের দল, এই মরণ মানুষ যখন মারা যায় তখন ঘরের মধ্যে একটা চাকি দিয়ে শোয়া রাখে, উপরে একটা কাপড় দেয়, যে দেখাইতে চাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে কাপড়টা তুইলা মানুষের সবাই দেখায়া দেয়, মানুষ দলে দলে দেখে দেখে চলে যায়। আর ওই দিকটা বড়ই গাছ থেকে বড়ই পাতাটা পারে, ওই দিক দিয়া গরম পানিটা গরম করে, বড়ইটা পাতা দিয়া গরম পানির জল করে। এখন আপনার কাছে প্রশ্ন হলো, বড়ই পাতার গরম গরম জল দিয়া কেন গোসল দেওয়াই? আম পাতা দিয়া গোসল দেওয়াই না কেন? জাম পাতা দিয়া গোসল দেওয়াই না কেন? তেঁতুল পাতা দিয়া গোসল দেওয়াই না কেন? একটা কারণ তো আজকে হুজুররা কেউ বললো না। এতগুলা পাতা থাকতে কেন আপনাকে বড়ই পাতার গরম জল করে? ও যুবকের দল, আমি বইলা দিয়া যাই, বড়ই পাতার গরম জল দিয়া কেন গোসল করাই? অন্তত পক্ষে 2টা কারণ নিয়ে যান, আর 3টা কারণ আমি বলবো না। এই 2টা কারণের একটা কারণ হলো, আপনাকে যদি বড়ই পাতার জল দিয়া গোসল করাই তাইলে কি হবে জানেননি? অনেকে বলে কি জানেননি? এই শরীরটা নাকি ভালো করে পরিষ্কার হয়। আরে বেটা, পশু সাবান দিয়া ধুইলেও তো শরীর পবিত্র হয়, আর শরীর পরিষ্কার হয়। লাখ সাবান দিয়া ধুইলেও তো শরীরটা পরিষ্কার হয়। এবার আপনি যত সাবান দিয়া ডেটল দিয়া ধুইলেও শরীর পবিত্র হয়। তার মানে বোঝা গেল বড়ই পাতা দিয়া ধোয়ার ভিতরে একটা রহস্য আছে না নাই? আরে বড়ই পাতা দিয়া ধুয়াইলে লাশটার মধ্যে অতি তাড়াতাড়ি পোকামাকড় আসে না, আর বড়ই পাতা দিয়া ধুয়াইলে অতি তাড়াতাড়ি দেহরের মধ্যে পছন্দ ধরে না। এই হলো 2টা কারণ কইয়া দিয়ে গেলাম। এও আমার ওয়াজের জীবনে আজকে প্রথম ব্যাখ্যাটা কইয়া গেলাম। এত পাতা থাকতে কেন? কোথায় ছিলাম, কোথায় আছি, আবার কোথায় যাব, এই 3টা ঘাট যদি আপনি না জানেন, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বুঝল লইও, তরিকতের পাগল পাইলে টান্দা কোলে লইও, ঠিক কিনা? এই দিকে যাইতাম না রে বাবা। ও যুবক, এত সুন্দর করে গরম পানি দেয়, কোন মৌলবীরা দিয়ে তো কথা কয় না। হ্যাঁ বন্ধু, বড়ই পাতার গরম জল দিয়া পানিটা বেশি গরম করে না, বেশি ঠান্ডাও করে না, একদম কুসুম গরম জল দিয়া তারে গোসল করাই। কত মায়া, মায়া রে কত মায়া। আর জোরে কন্যা আল্লাহু আকবার কন্যা গেলে হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন, চিরদিন বলুন হারিয়ে যাব
আর বনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চির। দেখ বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। হাত তুলে খুশি হইতাম রে বাবা। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব হে রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন।